আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম। আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। প্রথমে শুরু করছি, আল্লাহ পাকের হাবিবের একজন সাহাবী ইমামতি করতেন। তিনি প্রতি ওয়াক্তের যেই কোনো রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা নবীর দরবারে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী প্রতি ওয়াক্তে সূরাতুল ইখলাস পড়বেই সে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, হে আমার সাহাবী, তুমি প্রতি রাকাতেই নাকি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, কারণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রশ্নের উত্তরে সাহাবী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমি সূরাতুল ইখলাস এই জন্যই তেলাওয়াত করি, এই সূরাতুল ইখলাসের মধ্যে অন্য কোনো কারোর কথা নয়, শুধুমাত্র আমার রব্বি কারিমের কথা আছে। এই জন্যই আমার ভালো লাগে এই তাওহীদের সূরাটা পাঠ করতে, আমার মন চায়, তাই আমি প্রতি কোনো না কোনো রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা শুনে বললেন, ঠিক আছে, তুমি তোমার মতো করেই তেলাওয়াত করতে থাকো। কুল হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদিকে উদ্দেশ্য করে বললেন, কে আছো তোমরা প্রতি রাতে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে ঘুমাতে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কি কখনো সম্ভব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন সম্ভব নয়? তোমরা যদি সূরাতুল ইখলাসকে তেলাওয়াত করো, তাহলেই তো কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ রব্বি কারিমের পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের এই সূরার এই ছোট্ট 4 আয়াতের একটি সূরার এত মর্তবা যে প্রতিদিন 10 বার এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য তার রব, তার মালিক জান্নাতে একটা ঘর তৈরি করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আমিনের সাথে বসে কথোপকথন করতেছিলেন। এমতো সময় আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে জিবরাইল আমিন বলতে থাকে, হে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দরবারে আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি তো চিনি, সে আমার সাহাবী, আর আমার কাছে যে আসতেছে সেটাও আমি দেখছি, এটা আবার বলার কি হলো? তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, জিবরাইল আমিন বলতেছে যে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আবু যরকে কতটুকু চিনেন এবং এই দুনিয়াবাসী আবু যরকে কতটুকু চিনে? তার চাইতে বেশি চিনে আল্লাহর আকাশে যারা ফেরেশতা রয়েছে, তারা সবচাইতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি চিনেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন? তখন তিনি বললেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, এই জন্য আল্লাহ তাআলা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী করেন? বেশি চিনেন। এই সূরাটির অত্যাধিক মর্তবা রয়েছে, একটাই কারণ, এই সূরার মধ্যে কারোর কোনো কথা নেই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রব্বি কারিমের কথা।
তাওহীদের কথা, এছাড়া আর অন্য কিছু কথা নেই। এই জন্যই এই সূরাটির এত মর্তবা রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরার উপর আমল করে জান্নাতে ঘরওয়ালা হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।